আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। রাজধানী জুড়ে পেট্রোল পাম্পগুলোর সামনে দেখা গেছে তেল কিনতে আসা যানবাহনের দীর্ঘ লাইন। তেলের অভাবে অনেক পাম্প বন্ধ থাকায় গ্রাহকের শঙ্কা আরও বেড়েছে। সামনের দিনগুলোতে পাবেন কিনা এমন শঙ্কায় বাড়তি তেল কেনার চেষ্টা করছেন অনেক গ্রাহক। তবে জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে, চলতি এপ্রিল মাসে সংকটের কোনো আশঙ্কা নেই। আবির আহমেদের রিপোর্ট। জ্বালানি তেল নিতে পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, এটি এখন নিয়মিত চিত্র। কিন্তু প্রশ্ন হচ্ছে, সবাই কি প্রয়োজন অনুযায়ী তেল নিচ্ছেন, নাকি ভবিষ্যতের শঙ্কা থেকেই বাড়তি মজুত করছেন? যদিও পাম্প কর্তৃপক্ষ বলছে সরবরাহ অনুযায়ী তেল দেওয়া হচ্ছে। আমাদের যে এই যে বেশি পরিমাণে তেল নেওয়ার প্রবণতা রয়ে গেছে, মানুষের মধ্যে কাজ করতেছে, এটা আসলে মাথা থেকে যতক্ষণ না যাবে ততক্ষণ এই সংকটের মোকাবিলা করা সম্ভব না। আমার যখন অ্যাভেলেবেল পাই, আমি যখন আজকের আমি হয়তো 36,000 অক্টেন পাবো, মাঝখানে আমি বেশি পেয়েছিলাম, তখন আমি 2-3 দিন র্যান্ডমলি যার যা ডিমান্ড ছিল ওই অনুযায়ীও দিয়েছি। তখনও সিরিয়াল লম্বা সারি। এটা একটা আতঙ্ক থেকে তেল ভবিষ্যতে পাবে না, এই আতঙ্ক থেকে তারা তেল বেশি নিচ্ছে এবং আমার ধারণা মজুদও করতেছে হয়তো বা কিছু কিছু এরকম। বন্ধ পাম্পের সামনেও দীর্ঘ লাইন। তেল পাবেন কিনা সেই অনিশ্চয়তা নিয়ে সকাল শুরু গ্রাহকদের। তাই যেসব পাম্পে তেল রয়েছে সে পাম্পগুলোতে ভিড়ও বাড়তে থাকে। রাজধানীর অধিকাংশ পেট্রোল পাম্পে একই চিত্র। আমার বাসার সামনে দুটো পাম্প আছে, সেই পাম্প দুটোও বন্ধ। খুব কষ্ট বর্তমানে আর কি। কিন্তু সরকার বলে তেল আছে, কিন্তু তেল কোনো পাম্পে, আমি আইছি সানারপাড় থেকে এই পর্যন্ত একটা পাম্পে কোনো তেল দেয় নাই। এখানে কিছু ফুয়েল মনে হচ্ছে যে আতঙ্কিত হয়ে নিচ্ছে যে কালকে পাবো কিনা, এই সংকট থেকেও অনেকে কালেকশন করছে। তবে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে দাবি করা হয়েছে মজুদ স্বাভাবিক আছে। এপ্রিলে ডিজেলের কোনো সংকট হবে না। কোনো সংকট ডিজেলের ক্ষেত্রেও নাই। এপ্রিল মাসটা আমরা পুরোপুরি নিরাপদ আছি এবং আমাদের যে সকল শিপ ইনকামিং আছে প্রত্যেকটাই অন টাইম, ফলে কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। এদিকে সারা দেশে জ্বালানি সংকটে বিপাকে যানবাহন চালক ও মালিকরা। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও তেল না পাওয়ার অভিযোগ ক্রেতাদের। এজন্য সিন্ডিকেটকে দায়ী করছেন ক্রেতারা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানী হাসপাতালগুলোতে আশঙ্কাজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। রাজধানী শিশু হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাহিদ প্রিন্স। নাহিদ, হাম সংক্রমণ নিয়ে আসা রোগীরা ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন কিনা এবং রোগীর স্বজনরা কি বলছে, আপনার কাছে কি তথ্য আছে? রোগীরা চিকিৎসা পাচ্ছে। এখান থেকে 92 জন রোগী ইতিমধ্যে চিকিৎসা নিয়ে তারা চলে গেছে। অভিভাবকরা বলছে যে হঠাৎ করে যে এই জ্বর, তারপরে কাশি, এই প্রাদুর্ভাবের পরেই মূলত হাসপাতালে আসা, তারপর বিভিন্ন পরীক্ষার মাধ্যমে যে ধরা পড়া যে হাম, তারপর নিউমোনিয়া, শ্বাসকষ্ট, এটি অনেকটাই হঠাৎই হওয়ার কারণে পরিবারও বুঝে উঠতে পারেনি। এছাড়া হাসপাতালের চিকিৎসকরাও ধারণার বাইরে রেখে আসলে মূলত এই কাজগুলো করতে হচ্ছে। তো সব কিছু নিয়ে যদি বলি যে এখন পর্যন্ত 17 জন 24 ঘন্টায় ভর্তি হয়েছে, 92 জন চিকিৎসা নিয়ে তারা চলে গেছে। যারা এখানে হাম পরীক্ষা করতে আসছে তারাও অনেকটাই 50%ই মধ্যে তারা চলে যাচ্ছেন যে তাদের হাম হয়নি, এমন পরীক্ষা নিরীক্ষা কিন্তু চলছে প্রতিনিয়ত। তো আজকে সকালে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে 95% টিকাদান কর্মসূচি প্রয়োগ করতে পারেনি দেখেই মূলত এই হামের সৃষ্টি। তিনি বলছেন যে করোনার পর থেকে 4 বছর সেই টিকা তারা নিশ্চিত করতে পারেনি। তো স্বাস্থ্যমন্ত্রী বলছেন সেই টিকা রোববার থেকে নিশ্চিত করা যাবে। তারপর থেকেই মূলত হামের যে প্রাদুর্ভাব সেটি অনেকটাই কমবে। এখন যে ওয়ার্ডগুলো রয়েছে সিভিয়ার ওয়ার্ড, সেখানেও কিন্তু শিশুরা হাম পরবর্তী নিউমোনিয়া এবং শ্বাসকষ্ট জনিত কারণে তারা ভর্তি আছেন। স্বজনরা সেখানে আছেন, তারা বলছেন যে 3-4 দিনের যে জ্বর, তারপরে শ্বাসকষ্ট, সেটির পরবর্তীতে যে ধাপ এই হামে চলে যাওয়া, নিউমোনিয়া হওয়া, সেটি তারা বুঝতে পারেননি। দূর দূরান্ত থেকে এসেছেন, সারা দেশের যে জেলাগুলো রয়েছে সেখান থেকে রোগীরা এই ঢাকার বিভিন্ন হাসপাতালে তারা এসে চিকিৎসা নিচ্ছেন। কারণ ছোট ছোট বাচ্চা, 6 মাসের বেশি বাচ্চা কিন্তু এখানে চিকিৎসা নিচ্ছেন। 40-এর উপরে 6 মাসের বাচ্চাদের সংখ্যা যদি বলি যে 40-এর উপরে বাচ্চারা এখানে চিকিৎসা নিচ্ছেন। কারণ শিশুদের শরীরে ইমিউনিটি গ্রোথ অনেকটাই কম। এই মায়েদের যে ইমিউনিটি গ্রোথ সেটিও কম হওয়ার কারণে মূলত 6 মাসের বাচ্চারা এই হামজনিত রোগে আক্রান্ত হচ্ছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল থেকে সবশেষ। দর্শক, জানছিলাম হামের প্রাদুর্ভাবের খবর।
দেশজুড়ে আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়ছে হাম, বাড়ছে আক্রান্ত শিশুর সংখ্যা। ঠাকুরগাঁওয়ে বেড়েছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। এ পর্যন্ত জেলা 250 শয্যার হাসপাতালে হামে আক্রান্ত হয়ে 9 শিশু ভর্তি আছে। সদর হাসপাতালের পাশাপাশি উপজেলার হাসপাতালগুলোতেও দেখা দিয়েছে হামের সংক্রমণ। রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। অপরদিকে কুষ্টিয়ায় হঠাৎ করেই বাড়তে শুরু করেছে হামের সংক্রমণ। গত কয়েকদিনে হামের উপসর্গ নিয়ে কুষ্টিয়ার 250 শয্যা এবং কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল সহ জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তত 90 জন রোগী ভর্তি হয়েছে। হামে আক্রান্ত শিশুদের জন্য সব হাসপাতালে আলাদা হাম আইসোলেশন কর্নার খোলা হয়েছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শিশু রোগী ভর্তি অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় 17টি শিশু ভর্তি হয়েছে। শিশু রোগীর চাপ বেড়ে যাওয়ায় হাসপাতালের বারান্দায় অবস্থান নিয়েছে রোগীরা। স্বৈরাচার শেখ হাসিনা ইচ্ছে মতো স্বাধীনতার ইতিহাস বিকৃত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, নিজেদের একচেটিয়া কৃতিত্ব দেখাতে তারা অন্য সবার অবদান অস্বীকার করে। রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রিজভী আহমেদ আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিলেও তাকে ইতিহাস থেকে মুছে দিতে চেয়েছে আওয়ামী লীগ। যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিলেও জিয়াউর রহমানের অবদানকে খাটো করে শুধু শেখ মুজিবুর রহমানকে মহিয়ান করার অপচেষ্টা করে শেখ হাসিনা। মুক্তিযুদ্ধ আর স্বাধীনতার ইতিহাস বিকৃত করে নিজেদের মন মতো করে গেছে ফ্যাসিস্ট হাসিনা। যার যা অবদান সেখানে তাদের সম্মান দেওয়া উচিত বলে মনে করেন রিজভী আহমেদ। এটা আমি মানছি, স্বাধীনতা সংগ্রামের একটা পথ প্রস্তুত করেছেন শেখ মুজিবুর রহমান, জাতীয় নেতা নিঃসন্দেহে। কিন্তু মৌলানা ভাসানীর অবদান কিছু ছিল, কম ছিল? স্বাধীনতার চূড়ান্ত বাণী মৌলানা ভাসানী বললেন, তার কোনো স্বীকৃতি নেই ইতিহাসে, তার কোনো কথা থাকবে না ইতিহাসে, সবগুলোই থাকতে হবে। জিয়াউর রহমানের ঘোষণা, হ্যাঁ অবশ্যই তখন শেখ মুজিবকে গ্রেপ্তার করা নিয়ে এসেছে, তার দিক থেকে কোনো নেই, কোনো নির্দেশনা নেই, যেটা তাজউদ্দিনের মেয়ে তার বইয়ের মধ্যে লিখছে। ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাতিল চেয়ে যুক্তরাজ্যের আইনজীবী কিংসলে নেপেলির কোনো চিঠি প্রসিকিউশন পায়নি বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে চিঠি পাঠানো হয়েছে মর্মে যে সংবাদ প্রকাশিত হয়েছে এমন প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, তারা কোনো চিঠি পাননি। এমনকি এই মুহূর্তে শেখ হাসিনার পক্ষে এ ধরনের চিঠি দেওয়ার কোনো আইনগত এখতিয়ারও কারো নেই। চিঠির সত্যতা পাওয়া গেলে আদালত অবমাননার অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আমিনুল ইসলাম আরও বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পক্ষে লন্ডন থেকে ল ফার্ম দিয়ে ট্রাইব্যুনালে চিঠি পাঠানোর আইনি সুযোগ নেই। ট্রাইব্যুনালকে বিতর্কিত করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে এ চিঠি পাঠানো হতে পারে বলে মনে করেন তিনি। আমি মনে করি এটা অ্যাপ্লিকেশন ওয়াজ মিসকনসিপ্ট। এর কারণ হচ্ছে যে 46(1) ইনহারেন্ট পাওয়ার নট ইন রেসপেক্ট অফ রিইনভেস্টিগেশন অফ এনি কেস। তো যাই হোক, আমরা এটা বলেছি আর ট্রাইব্যুনাল আমাদের সাথে একমত পোষণ করেছেন এবং তাদের এই অ্যাপ্লিকেশন মেনটেনেবল নয় বলে, এবং এটা একটা ডিজাইনফুল অ্যাপ্লিকেশন টু প্রলং দি কেস, এই কথাগুলো বলে এটা রিজেক্ট করেছেন। মশা নিয়ন্ত্রণে শতভাগ সফলতা সম্ভব নয় বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। তবে সর্বোচ্চ চেষ্টার আশ্বাস দেন তিনি। দুপুরে নগর ভবনের সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, আসছে বর্ষায় জলাবদ্ধতা নিয়ে কোনো সুখবর নেই তার কাছে। বিগত সরকারের সময়ে জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের কার্যক্রম বাস্তবসম্মত ছিল না বলেও অভিযোগ করেন তিনি। আব্দুস সালাম জানান, ফুটপাত হকার মুক্ত করতে 8টি নৈশ মার্কেট করার পরিকল্পনা করছে ঢাকা দক্ষিণ সিটি। দীর্ঘ 1.5 বছর বন্ধের পর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই রুটে আন্তর্জাতিক শিডিউল ফ্লাইট পুনরায় চালু হয়েছে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 2024 সালের অগস্ট মাস পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছিল। দীর্ঘ 1 বছর 7 মাস এয়ারলাইন্সটি নানা সীমাবদ্ধতায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট পরিবহন বন্ধ রেখেছিল। চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল জানান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নানা প্রচেষ্টায় এখন থেকে ফ্লাই দুবাই চট্টগ্রাম দুবাই রুটে প্রতিদিন একটি আগমনী এবং একটি বহির্গমন ফ্লাইট পরিচালনা করা হবে। ফলে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সপ্তাহে সর্বমোট আগমনী ও বহির্গমন মিলিয়ে 14টি আন্তর্জাতিক ফ্লাইট বাড়ছে।
এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 5টা দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।